সে আছে কালো হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ব্লগে স্বাগত। আর এটি ছিল ষষ্ঠীর ব্লগ। আর সকলকে বিজয়া দশমীর প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগ শুরু করছি। ষষ্ঠীর দিন আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা কলকাতায় ঘুরতে যাব। সেই অনুযায়ী আমরা সকাল ঠিক 7:05 ট্রেনে বিষ্ণুপ্রিয়া থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম, রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। কারণ আমাদের গত 4 বছর ধরে আমাদের এই প্ল্যানেই চলছে যে আমরা প্রত্যেকবার একদিন না একদিন কলকাতায় ঠাকুর দেখতে যাবই যাব। সেই অনুযায়ী আজকে আমরা সবাই মিলে সেই প্ল্যান করে ফেললাম এবং আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখানে আমি একটু ভাব মেরে নিচ্ছি। আর এদিকে সায়নিদি মোজা পরে আসেনি বলে তার কাকুর থেকে এখন মোজা কিনে নেবে। আর সায়নিদি বলছিল আমার লিপস্টিকটা না উঠে যাচ্ছে। সে যাই হোক, আর আমরা দেখতে দেখতেই এবার চলে এসেছি হাওড়া স্টেশন। ওই দেখা যায় হাওড়ার ব্রিজ। আর হাওড়ার ব্রিজ আমাদের কাছে, আমরা যারা নবদ্বীপ বা এই সাইড থেকে, আমাদের কাছে হাওড়ার ব্রিজ দেখা মানে ও একটা কিনা। আমরা এখন গন্তব্যে চলে এসেছি। এখন শুধু ঠিক করতে হবে কোন দিকে কোন রুটে যাব, চিন্তার বিষয়। ঘড়ির কাঁটায় 9:34। আমরা এখন নেমে পড়েছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমরা এখন যাব মেট্রোর উদ্দেশ্যে। এদিকে সায়নিদি একটু আমি ডানা কাটা পরি বলে একটু ঘুরে নিল। তারপর মেয়েদেরকে নিয়ে আসা মানে তাদের মেকআপ সঙ্গে থাকবে, এই মেকআপ করে আমরা স্ট্রং, তাই আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি। এই যে আমরা এখন হাওড়া মেট্রো স্টেশনে প্রবেশ করলাম এবং এসকেলেটারে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট এবং এদিক থেকে লতা দিয়ে ভিডিও নিচ্ছে, আমি এদিকে ভিডিও করছি। আর জগদা ভেবেছে যে এখানে ফটোশ্যুট চলছে, তাই ও ওপর দিকে আসছিল, কিন্তু আমার হাতে যে ভিডিও চলছে ও সেটা বুঝতে পারেনি। আর এখানে আমরা মেট্রোর অপেক্ষায় সবাই মিলে দাঁড়িয়ে কখন মেট্রো আসবে আর আমরা কখন এসপ্ল্যানেডে যাব। এসপ্ল্যানেডে চলে এসে আমরা শোভাবাজার সুতানুটিতে যাওয়ার উদ্দেশ্যে মেট্রোর জন্য এখন দাঁড়িয়ে আছি সবাই মিলে, কারণ আমরা নর্থ কলকাতা দেখব বলেই প্ল্যান করেছিলাম। যাই হোক, প্রথম প্রতিমা দর্শন হয়ে গেল। আমাদের হাঁটা অভিযান শুরু, শুধুমাত্র দর্শন বাকি ঠাকুরের। কখন দর্শন পাবো ঠিক জানি না। এই সকালবেলা আসার একটাই মজা যে প্রায় পুরো ফাঁকা। আমাদের হাঁটা অভিযান এখন শুরু। হ্যালো গাইস, আমি গু পাড়িয়েছি। যাই হোক, ভুলবশত গু পাড়িয়ে ফেলেছি, এর কোনো কিছু করার নেই। আমরা হাতিবাগান সর্বজনীনে চলে এসেছি। আর এখানকার থিমটা ছিল খুব সুন্দর, মানে প্রত্যেকটা কাজ আর এই যে সমস্ত কলসি বালতি এগুলো সব প্যান্ডেলের মধ্যে উল্টো করে ঝোলানো আছে। তাই এখানকার যে কারুকার্যটা মানে খুবই ভালো লেগেছে। আর থিমের নামটা আগেই তোমরা দেখতে পেরেছো। আর প্রতিমাটাও খুব সুন্দর। আর ঠিক তার পাশেই এই প্যান্ডেলটিতে আমরা দেখলাম যে পুরো প্যান্ডেলের কাজটা ছিল পুরো কাঁথা টাইপের, নকশি কাঁথা টাইপের যে কাজটা। আর প্যান্ডেলে গান বাজছিল 7 ভাই চম্পা। থিমটা যদিও মানে প্রায় বোঝা গেছে, কিন্তু এই যে মায়ের যে কাজটা, যে প্রচুর হাত এবং সব পুরো হাতের যে ডিজাইনটা করা আছে না, এটা পুরো নকশি কাঁথা টাইপের ডিজাইন। আর ওপরটা যদি আমরা দেখি, ওপরের যে পুরো ওপরের প্যান্ডেলটা ঠিক কম্বল টাইপের কিছু একটা দিয়ে এরকম পুরো বাঁধানো, মানে খুবই সুন্দর, মানে নতুন চিন্তাভাবনা। আর কলকাতায় পুজো দেখতে যাওয়ার উদ্দেশ্য একমাত্র এটাই হয় যে ওখানের প্যান্ডেলের যে কারুকার্যগুলো এগুলো সমস্ত কিছু আলাদা হয়। এই গামছা দিয়ে এত সুন্দর ডিজাইন, যেগুলো আমাদের মাথায় আসে না। এরপরই আমরা চলে আসলাম দর্জিপাড়া। এখানে ফেলুদা নিয়ে হয়েছিল পুরো থিমটা। দর্জিপাড়া সর্বজনীনে আমরা চলে এসেছি জয় বাবা ফেলুদা। মানে এনার নাম শুনলেই তো আমরা এনার সত্যি অন্ধভক্ত বলতে পারো। আর প্যান্ডেলের ভেতরে ওনার ছবি, যে হত্যাপুরী। আর আমরা প্যান্ডেলে ঢুকতে না ঢুকতেই এখানে আমাদেরকে ছবি তুলতে, আর এত সুন্দর পেছনটা, মানে প্যান্ডেলের যে কাজটা, এই সব জায়গায় ছবি না তুলে কি হয়, এর জন্য ছবি তোলার জন্য সায়নিতি, দাদা এবং মান্তু দাঁড়িয়ে পড়লো।
এরপর আমাদের প্যান্ডেলে প্রবেশ। আর প্যান্ডেলের এইটা দিনের বেলা আমরা দেখছি, কিন্তু রাত্রের বেলা দেখলে হয়তো আরও সুন্দর। আর প্রতিমাটাও খুব সুন্দর ছিল। এই যে মা দুর্গা, জয় মা দুর্গা। আর ওখান থেকে বেরিয়েই আমরা একটু গরমের মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম খেয়ে নিলাম। এরপর কাশী বোস লেনে আমরা ঢুকে পড়ছি। আর কাশী বোস লেনের আগেরবার থিমটা ছিল খুব সুন্দর, এবারের থিমটাও সুন্দর। এবারের থিম হয়েছিল লীলা মজুমদারকে নিয়ে। সেখানে দেখবো কৌটোর মধ্যে, ঠিক কৌটো টাইপের বা টিন টাইপের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে সুন্দর করে আঁকা পুরো লীলা মজুমদারের ছবিটা। আর এখান থেকেই এই যে এখানকার একটা জিনিস, এই বাড়িগুলোর একটাই সুবিধা আমার মনে হয়, যে প্রত্যেক বছর এনাদেরকে রং করতে হয় না, এই যখন প্যান্ডেল হয় তখনই রং হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি রাস্তা পার করে নিয়েছি খুব তাড়াতাড়ি। আর ওরা এখনও জ্যামের মধ্যে আটকে রয়েছে, মানে ট্রাফিকে আটকে রয়েছে। আর একটাই জিনিস, যে এক জায়গা দিয়ে ঢুকলে বের করছে তো অনেকটা দূর দিয়ে, যদি ভাবি আমরা এই রুটে যাব, কিন্তু রুট পুরো চেঞ্জ করে নিয়ে আবার আমাদের অনেকটা হাঁটতে হয়েছে। এটাই হলো একটু কষ্ট। আর এই যে আমরা চলে এসেছি এখন কুমোরটুলি পার্কের এই প্যান্ডেলের কাজটা ছিল পুরো পাতার ওপর সুন্দর সুন্দর নকশা করে আঁকা। এবং এখান থেকে বেরিয়েই আমরা কুমোরটুলি ঘাটের যে প্রতিমাটা হয়। আর এই প্যান্ডেলটির কারুকার্য খুব সুন্দর ছিল, পুরো বেতের ঝুড়ি দিয়ে প্যান্ডেলটি করা ছিল। এবং এখানকার যে প্রতিমাটা খুবই সুন্দর, খুব নিত্য নতুন। আর এই লতাদি জগদা লতাদির ফটো তুলতে গিয়ে এই সিলিন্ডার কাকুর সাথে ধাক্কা খেয়ে যাচ্ছিল। আর নর্থ কলকাতার গলিতে ছবি তুলতেই হবে। আর এই যে কুমোরটুলি ঘাটের যে প্রতিমাটা, এখানে বাটুল দি গ্রেট হয়েছিল। আর এখানে ঠাটা পুরা রোদ ছিল, মনে হচ্ছে এক একটা রোদ এসে একবার চড় মারছে, মানে রোদের যে রশ্মিগুলো। আর এর যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল মা দুর্গার, খুব সুন্দর, মানে কি বলবো। আর এখানের ভিড়টা ছিল মারাত্মক। ওখান দিয়ে ঢোকার পর এখান দিয়ে আবার এই প্যান্ডেলের মধ্যে ঢুকে শুধুমাত্র ভিড়টাকে দেখানোর জন্য। আর এই কুমোরটুলির জায়গাটায়, এখানটা আমাদের প্রথম আসা, আমরা এই ভেতর দিক দিয়ে যাইনি কোনোদিন। এবার যাই হোক, এখান থেকে আমরা শোভাবাজার রাজবাড়ির জন্য রওনা দিয়ে এখানে প্রচণ্ড ভিড় ছিল। প্রায় আমরা এক ঘন্টা না হলেও 1.25 ঘন্টার ওপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যেখানে এই ভিড়ের কোনো মানেই হয় না। ভেতরে পুরো ফাঁকা, শুধুমাত্র ভলেন্টিয়াররা দড়ি ধরে দাঁড়িয়ে আছে, যে ভেতরে একদমই ভিড় হওয়া যাবে না, ওই দিক দিয়ে বের করে দেবে। এই ভিড়ের মধ্যে তো একটু ফটো তুলতে যায়, চুল দিয়ে বাড়ি মেরে ক্যামেরা, কোনো মানে হয়? এই যে এখন ভেতরে আমরা ঢুকছি শোভাবাজার রাজবাড়ি। যাই হোক, রাজবাড়ির ভেতরটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। কারণ রাজবাড়ি মানে সেই পুরোনো দিনের কথা, পুরোনো দিনগুলো আমি অবশ্য দেখিনি, রাজারা আমলের যেগুলো। আর এই যে রাজবাড়ির ভেতরটা, এখানকার মেন উদ্দেশ্য হলো, এখানে প্রচুর সাংবাদিক থাকে, ঠিক আছে? ধরে ধরে জিজ্ঞেস করো যে দাদা আপনাদের পুজো কেমন লাগলো, পুজো প্যান্ডেল কেমন চলছে। আর ভলেন্টিয়াররা, তুমি যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছো তার কোনো মূল্য দেবে না, ঠিক 1 মিনিটও হতে দেবে না। তুমি ফটো তুলবা, কানের গোড়ায় এসে খালি বাজিয়েই যাবে বাঁশি। তাদের একটাই কাজ বাঁশি বাজানো। এই 4 দিন বা 5 দিন ধরে তাদের কাজটাই ছিল শুধুমাত্র বাঁশি বাজানো। তুমি দাঁড়ালেই তোমার কানের গোড়ায় গিয়ে বাঁশি বাজাবে এবং তোমাকে এখান থেকে ঠিক বের করে দেবে। এই যে কাকুটা শুধু বাঁশি বাজিয়ে কটা মেয়েকে বার করে দিল, জাস্ট বার করে। শোভাবাজার থেকে আমরা চলে গেছিলাম সোজা কালীঘাট, কারণ এখানে খাবার দাবার শোভাবাজারের এদিকে একদম খাবার দাবার পাওয়া যাচ্ছিল না, যাও পাওয়া যাচ্ছিল তাও খুব ভিড়, সেখানে লাইন পাওয়া যাচ্ছিল। কালীঘাটে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আমরা দেশপ্রিয় পার্কে এখন ঢুকছি। আর দেশপ্রিয় পার্কে ঢোকার সময় এই লম্বা লাইনটা মাথা নষ্ট, মানে 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার আমাদেরকে শুধুমাত্র ঘুরিয়েছে এই প্যান্ডেলে ঢোকানোর জন্য। আর কিন্তু প্যান্ডেলে ঢুকে এই এতখানি যে পথ যে হেঁটেছি, সেটার পুরো ক্লান্তি আমাদের দূর হয়ে গেছে। প্যান্ডেলের ভেতরের যে সৌন্দর্যটা, এটা এক কথায় অসাধারণ। মানে এরকম যে এটা যে ভেতরে প্যান্ডেল, আমরা সত্যি মনে হচ্ছিল যে এটা প্যান্ডেল করা, মনে হচ্ছিল পুরো মার্বেল দিয়ে একটা পুরনো বাড়িকে সুন্দর করে যদি ডেকোরেশন করা হয়, সেটা হলো দেশপ্রিয় পার্কের ভেতরের এই প্যান্ডেলের। তোমরা দেখতেই পাচ্ছ যে এতটাই সুন্দর যে কেউ বুঝতেই পারবে না এর ভেতরে যে বাঁশ দিয়ে এগুলো করা আছে, যে মানে মারাত্মক। এরপর আমরা এখান থেকে বেরিয়ে ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা দেবো, কারণ 7:25 আমাদেরকে ধরতে হতো হাওড়া থেকে, কিন্তু আমরা 8:30 ধরেছিলাম, কারণ ট্রেনটা আমরা পাইনি, এতটা ঘুরিয়েছে এখান থেকে বেরিয়েও আমরা অনেকটা পথ ঘুরে তারপর বেরিয়েছি। আর কি আর বলবো, আমাদের যাত্রা এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ছিল। এটা সাউথ কলকাতায় লাস্ট প্যান্ডেল হপিং ছিল। এখান থেকে বেরিয়ে আমরা ট্রেন ধরে বাড়ি, এবং ট্রেনের মধ্যে আমাদের যে ক্লান্ত ভাবটা, কেউ ঘুমাচ্ছি কেউ জেগে আছি, মানে আর শরীর দিচ্ছিল না, এতটাই
তো হয়ে গেছিলাম, কিন্তু এই মণ্ডপটা সব থেকে আমাদের এইবার দেখা সেরা মণ্ডপ ছিল। আর এখানে সবাই এখন ঘুমাচ্ছি, আমাদেরকে নবদ্বীপ ধাম নামতে হবে, তাই সবাই উঠে গেল। এই যে সায়নীতি, এ খুব নাটক করতে, ওকে খালি বলেছিলাম তুই একটু ঘুমানো, নাটক কর, তাই ও নাটক করতে শুরু করে দিয়েছে। আর এই সব কিছুর শেষে আমাদের এইবার ষষ্ঠীর দিনটা খুবই ভালো কেটেছে, মানে খুব খুব ভালো কেটেছে। আর যাত্রাপথ শেষ, আমরা এখন নবদ্বীপ ধাম স্টেশনে চলে এসেছি। আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় বেজেছিল 12টা, যেখানে আমাদের ঢোকার কথা ছিল যে 9:10টার মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব, সেখানে এখন বাজে হলো 11:23। আর পায়ের অবস্থা তো সবার সত্যি কথা বলতে কেরোসিন হয়ে গেছে, মানে আমরা এক কথায় কেরোসিন, সবাই কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি এখান থেকে টোটো ধরে বাড়ি। যাই হোক, সবার পুজো কেমন কাটলো কমেন্ট করে জানিও, আমাদের তো খুব ভালো কেটেছে। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।